আমাদের সবার জীবনেই স্মৃতি থাকে। তবে আমি আমার জীবনে কিছু সুন্দর স্মৃতি রেখে যেতে চাই। কোনো ভয়ঙ্কর স্মৃতি যেন আমার জীবনে না থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাপ্তি অ্যান্ড মম অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের ভিডিওটা দেখলে আপনাদের জিভে জল চলে আসতে পারে, কিন্তু আমাকে কিছু বলবেন না প্লিজ। আমি আসলে আমার নানির বাসায় গিয়েছিলাম, সেখানে একটা কামরাঙ্গা গাছ আছে। তো আমরা সব কাজিনরা মিলে ভাবলাম যে কামরাঙ্গা পেড়ে মাখিয়ে খাবো। তো যেই ভাবা সেই কাজ। আমি আমার ভাতিজাকে গাছে উঠাই দিলাম, যেহেতু আমি গাছে উঠতে পারি না। তো সে উঠে এই তো কামরাঙ্গা পাড়ছিল, আর আমি ভাবছিলাম যে কখন আমার মুখের উপর একটা কামরাঙ্গা ফেলে দিবে আর আমার মুখটা থেতলে যাবে কামরাঙ্গার আঘাতে। আসলে আমার টক আর ঝাল জাতীয় খাবার অনেক বেশি পছন্দের, কিন্তু মিষ্টি আমি আসলে তেমন একটা পছন্দ করি না। মিষ্টি একটা খেলেই আমার কেমন জানি গায়ের ভিতর একদম আওলাই যায়। আমাকে সে লেভেলের টকখোর অথবা ঝালখোর বলা যেতে পারে, যেহেতু আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না। তাই বলে ভয় পাবেন না যে আমি ঝাল খেতে পছন্দ করি, টক খেতে পছন্দ করি বলে আমার মুখের কথাও ঝাল। আমার মুখের কথা কিন্তু অনেক বেশি মিষ্টি। কামরাঙ্গাগুলো আমি ভেবেছিলাম মিষ্টি, মানে টক মিষ্টি টাইপের হবে, কিন্তু কামরাঙ্গাগুলো অনেক বেশি টক ছিল। তো এখানে নিয়ে এসে এখন ধুয়ে এগুলোকে কেটে নিব আমরা। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে মানে মাচাঙের উপর আমরা কামরাঙ্গাটা রেখেছি, মাচাঙের উপর আমরা বসেও আছি। আমার নানির বাসার ভাষায় এটাকে মাচাং বলা হয়। তো আপনাদের কার অঞ্চলে এটাকে কি বলা হয়, মাচাং নাকি অন্য কিছু বলা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। কামরাঙ্গা কাটা নিয়েও আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত ছিল। একজন বলছে পাথাল করে কাটো, একজন বলছে খাড়াভাবে কাটো, ওইটা ভালো লাগে, মানে কি ডোমা ডোমা বলছে এটাকে, ডোমা ডোমাভাবে কাটলে নাকি বেশি মজা লাগবে। আর আমি বলছিলাম না, একদম পাতলা পাতলা করে একদম চিপে রস বের করে মাখাবো, এই টাইপের একটা হবে। তো সবাই একসাথে থাকলে এরকমই হয়, এক একজনের এক এক রকম মতামত। তো কয়েকটা শুকনো মরিচ, লবণ, চিনি, জিরা গুঁড়া, কাঁচা জিরা, সরিষার তেল সবকিছু দিয়ে একদম মাখিয়ে ফেলেছিলাম কামরাঙ্গাটাকে। আর আমি যেভাবে মাখাচ্ছিলাম আমার হাতের অবস্থা এত খারাপ হয়েছিল, পরে এত জ্বলছিল হাত। এখানে আমি দেখাচ্ছি যে মানে অল্প মেখে টেস্ট করে দেখবো যে আসলে কেমন লাগে, ভালো লাগলে আরো বেশি করে মাখাবো এরকম। একটা মজার কথা জানেন, প্রাপ্তি কামরাঙ্গাকে কামরাঙ্গা বলতে পারে না, আমরাঙ্গা বলে। মজার না? আচ্ছা, আমরা কিন্তু দিঘির পাড়ে বসে আছি। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দিঘি, অনেক বড় দিঘি। এই দিঘিতে ছোটবেলাতে অনেকবার গোসল করেছি, নৌকা নিয়ে ঘুরেছি। আর ছোটবেলাতে দেখেছি এখানে জোকও থাকতো, অনেক বড় বড় জোক ঘুরে বেড়াতো। অল্প মেখে খাওয়ার পর দেখলাম যে অনেক বেশি মজা লাগছিল, পরে এক গামলা মাখাইলাম। আর খাবার মানে কি বলবো, সবাই কাড়াকাড়ি করে খাচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে বোঝেন কতটা মজা হয়েছিল খেতে। এরপর আস্তে আস্তে খাবার মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গেল, মানে সবাই চলে আসছে খেতে। আসলে এই লোভনীয় খাবার তো, লোভনীয় খাবার দেখে আসলে কেউ লোভ সামলাতে পারবে না, এটাই স্বাভাবিক। তো ভাইয়া, মামি, ভাবিরা সবাই চলে আসছিল খাওয়ার জন্য। তো সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।